নমস্কার বন্ধুরা, রীনা দত্ত কন্ট্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। প্রথমে আগে শুক্তোটা করে নেব। তো উচ্ছাটা ভেজে নিয়েছি, এবারে বড়িটাও ভেজে নেব। এবার নানা রকম সবজি আছে এখানে, আলু, বেগুন, গাজর, মূলো আর পেঁপে আর কাঁচকলা, সজনে ডাঁটা, সব রকম সবজি। বেগুনটাকে আগে ভেজে রেখেছি, সব রকম সবজিগুলো একটু তেল দিয়ে তার মধ্যে ভেজে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিলাম। তারপরে এবারে ভাজা একটু সেদ্ধ হয়ে গেলে ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। সব রকম যে মশলা, শুক্তোর মশলা সব দিলাম। এবারে এর মধ্যে বড়ি টড়ি সব দিয়েছি, যে মশলা গুঁড়োটা এটা দিলাম। একটু মিষ্টি দেব, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর একটু নামানোর আগে একটু দুধ দেব। দুধটা দিলে শুক্তোটার স্বাদও ভালো হয়, তাই একটু দুধ দেব। একটু দুধ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে শুক্তো। আচ্ছা, এবারে এঁচোড়টাকে ভালো করে কেটে রেখেছিলাম, ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আগে সেদ্ধ করব না, সেদ্ধ করলে ভালো লাগে না তরকারি। আগে ভালো করে তেল দিয়ে কষিয়ে নেব, আর অল্প একটু জল ছড়ার মতো দিয়ে সেদ্ধ করে নেব। চিংড়িটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাকে ভাজবো। তো এটা বেশ হয়ে গেছে ভাজা, সুন্দর হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। মাছটাকেও ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যে নানা রকম জিরে বাটা, হলুদ বাটা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, একটু রসুন বাটা সব দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে টমেটো দিলাম, তেজপাতা দিলাম। এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, তা আমি কাশ্মীর যাব রবিবার। যদি আপনারা কেউ এই শীতকালে গিয়ে থাকেন, তার অভিজ্ঞতাটা আমাকে একটু অবশ্যই জানাবেন। আর মশলাটা ভাজা হয়ে গেল, একটু তেলটা ছেড়ে গেলে তারপরে ওই যে ভাজা এঁচোড়টাকে দিয়ে দেব। তারপরে নামানোর সময় একটু চিংড়িটা দেব, আর চিংড়িটা দিয়ে দেবো, আর এঁচোড়টাও দিয়ে দেবো একসঙ্গে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নুন টুন সব দেওয়া আছে পরিমাণ মতো, একটু জল দেব। তারপরে ওই নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাগুলো সবাই দেখছেন, কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। হয়ে গেল এঁচোড়ের তরকারি। চিংড়িটাও দিয়ে দিলাম। দুটো তরকারি, কিন্তু সময় লাগলো অনেকক্ষণ। মানে এঁচোড় রান্না করতে সত্যি সময় লাগে। কে কেমন আছেন আপনারা সবাই, ভালো থাকুন, বা কে কেমন আছেন জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে রেডি হয়ে গেল দুটো তরকারি।